তো বর্তমানে আপনারা সবাই জানেন অন্নপূর্ণা ভান্ডারে টাকা পাওয়ার জন্য আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট ডিবিটি লিংক থাকা অবশ্যই প্রয়োজন। কিন্তু এখন বর্তমানে যে ওয়েবসাইটটির মাধ্যম দিয়ে ডিবিটি লিংক করা যাচ্ছে সেটি এখন বর্তমানে কাজ করছে না। যেরকম আমরা এখানটা চলে এসেছি ওয়েবসাইটে এনপিসিআই, এখানে আমরা যদি আদার্স সিডিং স্ট্যাটাস এই জায়গাটা আমরা ক্লিক করি তাহলে দেখুন এখানে একটি এরর দেখাচ্ছে। আমরা যদি এখানে লোড করতে যাই তাহলে দেখুন সাইটটি ঠিক মতন কাজ করছে না। তো এক্ষেত্রে আপনাদের ঘাবড়াবার কোনো দরকার নেই। আপনারা এই যে ডিবিটি লিংক, সেই ডিবিটি লিংক আপনারা অফলাইনেও করতে পারবেন, অফলাইনে একটি ফর্মের মাধ্যমে করতে পারবেন। ফর্মটি কিভাবে ডাউনলোড করতে হবে সেটা আমি দিয়ে দেবো, বা আপনারা যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকে যদি ডিবিটি লিংক করতে চান তাহলে সেই ব্যাংকে গিয়েও আপনারা এই ফর্মটি ফিল আপ করে জমা দিতে পারবেন। তাই জন্য ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন, আর সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো এখানে হলো এই সেই ফর্মটি, এটি পিডিএফ ফর্ম। এখানে লেখা আছে দেখুন, অ্যাপ্লিকেশন ফর লিঙ্কিং অবলিক সিডিং আধার নাম্বার অ্যান্ড রিসিভিং ডিবিটি বেনিফিটস ইনটু ব্যাংক অ্যাকাউন্ট এনপিসিআই ম্যাপিং। একদম খুব সোজা একটি ফর্ম। প্রথমে আপনাদের এই জায়গাটায় আপনাদের ডেটটি লিখতে হবে। একদম ডান দিকে এই জায়গাটা লেখা আছে দেখুন ডেট। এবার এখানটা লেখা আছে দেখুন দি ব্যাংক ম্যানেজার। এখানে প্রথমে ব্রাঞ্চের নাম দিতে হবে, তারপরে ব্যাংকের নাম দিতে হবে। যে মনে করা যাক আপনার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে। এবার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আপনি যে জায়গায় থাকেন সেই জায়গার নাম উপরে আগে লিখবেন, এখানে সেখানে ব্রাঞ্চের নামটা লিখবেন, আর নিচে এখানটা লিখে দেবেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। তো এখানটা লেখাই আছে। তার পরবর্তী এখানে এই জায়গাটায় আপনাকে অ্যাকাউন্ট নাম্বারটি লিখতে হবে। খুব সঠিকভাবে ভালোভাবে অ্যাকাউন্ট নাম্বারটি লিখবেন যাতে বোঝা যায়, এবং এই অ্যাকাউন্ট নাম্বারটি যার নামে আছে তার নামটি এখানটা টাইপ করে দেবেন। এই জায়গাটা তার নামটি লিখে দেবেন। এবার এখানে বলা আছে দেখুন, আই অ্যাম মেইনটেনিং এ ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। এই জায়গাতে আপনাকে আবার ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটি আবার এখানটায় দিতে হবে। এবার এখানে নিচে দেখুন এখানটায় আছে এই জায়গাটায়, এখানে সিগনেচার বা থাম্ব ইমপ্রেশন অফ কাস্টমার। এখানে আপনারা যদি সিগনেচার করতে পারেন তাহলে সিগনেচার করে দেবেন, নাহলে এখানটায় যে সিগনেচার করতে পারবেন না তিনি বুড়ো আঙুলের ছাপ দিয়ে দেবেন এখানে। এবার এখানে অনলাইনের মতন এখানেও তিনটি অপশন আছে। প্রথম অপশনটি এখানটায় রয়েছে দেখুন, একদম প্রথম যেটি আছে, আই উইশ টু শিট মাই অ্যাকাউন্ট নাম্বার। এখানে অ্যাকাউন্ট নাম্বারটি আবার আপনাকে লিখতে হবে উইথ এনপিসিআই ম্যাপার। এখানে লেখাই আছে দেখুন, ফর কাস্টমার্স হু হ্যাভ নট সো ফার সিডেড অ্যাকাউন্ট উইথ এনপিসিআই ম্যাপার। অর্থাৎ যাদের এখনো পর্যন্ত ম্যাপিং করা নেই, অর্থাৎ ডিবিটি লিংক করা নেই, তারা এই প্রথম অপশনটিতে ক্লিক করবেন। বেশিরভাগ ক্ষেত্রে প্রথম অপশনটি সবাই ব্যবহার করবে। পরের যে অপশনটি আছে দেখুন, আই অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট উইথ, এখানটায় নেম অফ দ্য ব্যাংক, এখানে ব্যাংকের নামটা লিখবেন, এবং এখানে পাশে লেখা আছে দেখুন হ্যাভিং আইআইএন নাম্বার। এবার এই আইআইএন নাম্বার এটা কি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার? না, এটা কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার নয়। আমরা যদি এখান থেকে একটু নিচের দিকে চলে আসি তাহলে এখানে দেখাচ্ছে দেখুন নিচে, এখানে আইআইএন নাম্বার উইল বি প্রোভাইডেড বাই দ্য ব্যাংক রিসিভিং দ্য কনসেন্ট অ্যাপ্লিকেশন। এই নাম্বারটি আপনাকে কিন্তু ব্যাংক থেকেই দিয়ে দেবে, বা আপনারা নিজেরাও এই নাম্বারটি অনলাইনে বার করে নিতে পারবেন। আমি দেখিয়ে দিচ্ছি কি পদ্ধতিতে আপনারা সেটি বার করবেন। আর তৃতীয়ত যেটা হলো, আই অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট উইথ অ্যানাদার ব্যাংক। এখানে সেই ব্যাংকের নাম লিখবেন, এবং হ্যাভিং আইআইএন নাম্বার and seek the NCI mapper for receiving DBT from GOI. I do not want to change my NPCI mapping. অর্থাৎ এখানে আপনার যদি অন্য ব্যাংকের অ্যাকাউন্ট থাকে, সেই ব্যাংকের অ্যাকাউন্ট থেকে আপনি আরেকটা ব্যাংকে নিতে চাইছেন, তার আইআইএন নাম্বারটা এখানটা দিয়ে দেবেন। তবে যতদূর সম্ভব আপনারা প্রথম অপশনটাতেই ক্লিক করে দেবেন। এবার এখান থেকে নিচে এসে এখানে ইয়োর্স ফেথফুলি এই জায়গাটায় আবার আপনাদের সিগনেচার বা থাম্ব ইমপ্রেশন করতে হবে। এখানে আপনার নাম একদম সব ক্যাপিটালে লিখবেন, মোবাইল নাম্বার, এখানে যদি আপনার ইমেল থাকে ইমেল, আর এই জায়গাটায় অবশ্যই একটা আধার কার্ডের কপি অর্থাৎ আধার কার্ডের জেরক্স কপি ফর্মটার সঙ্গে জমা দিয়ে দেবেন। আর নিচে এখানে আবার দেখুন সিগনেচার বা থাম্ব ইমপ্রেশন অফ কাস্টমার, এখান থেকে সিগনেচার বা থাম্ব ইমপ্রেশনটা আপনারা দিয়ে দেবেন। আমি এই ফর্মটির লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ফর্মটি সেখান থেকেও ডাউনলোড করে বা প্রিন্ট আউট করে নিতে পারবেন। করার পর ওপরেও আরো কিছু ফর্মে লেখা আছে, এগুলো আপনাদের দরকার নেই। খালি নিচের যে পেজটি 3 নম্বর যে পাতাটি, সেই পাতাটি প্রিন্ট আউট করে ওটা ফিল আপ করে জমা দিলেই আপনাদের ডিবিটি লিংক হয়ে যাবে ব্যাংকের সঙ্গে। যেহেতু এখন বর্তমানে সাইটটি কাজ করছে না, সেই জন্য আপনারা এইভাবে কাজটি করে নিতে পারবেন। এবার দেখুন আইআইএন নাম্বার যেটা, সেটা আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আপনারা জানেন এখন অনেকগুলি ব্যাংক আরেকটি ব্যাংকের সঙ্গে মার্জ হয়ে গেছে। যেরকম এখানে যদি আপনারা দেখেন যে এটা এলাহাবাদ ব্যাংক, এটা এখন মার্জ হয়েছে ইন্ডিয়ান ব্যাংকের সঙ্গে, এবং এই ডান দিকে দেখুন এখানটা লেখা আছে আইআইএন নাম্বার। এই নাম্বারটি আপনাদের দিতে হবে। তবু এটা ব্যাংকের সঙ্গে একবার যাচাই করে নেবেন যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে বা যেখানে আপনি এই ফর্মটি জমা দেবেন।
এটা হলো যে ব্যাংকগুলি মার্জ হয়েছে। আর যেগুলি লাইভ ব্যাংক, সেখানে এখানে লাইভ ব্যাংকে ক্লিক করতে হবে। লাইভ ব্যাংকে ক্লিক করলে এখান থেকে আপনারা লাইভ ব্যাংকগুলি পেয়ে যাবেন, যেরকম স্টেট ব্যাংক, এগুলো তো লাইভ ব্যাংক। এখান থেকে আপনারা লাইভ ব্যাংকগুলি পেয়ে যাবেন। এখানে লাইভ ব্যাংকগুলি পেয়ে যাবেন, সেই অনুযায়ী আপনারা এখান থেকে ব্যাংকের আইআইএন নাম্বারটা এখান থেকে দেখে নিতে পারবেন। এই যে এখানটা দেখুন আইআইএন নাম্বারটি দেওয়া আছে এই জায়গাটায়, এখান থেকে আইআইএন নাম্বারটা দেখে নিতে পারবেন। তো এইভাবে আপনারা মার্জ ব্যাংক আর লাইভ ব্যাংক যেগুলি আছে, যে ব্যাংকগুলি মার্জ হয়েছে তাদের আইআইএন নাম্বার এইভাবে পেয়ে যাবেন, আর লাইভ ব্যাংকের নাম্বারটা এইভাবে পেয়ে যাবেন। এখানে যে লিঙ্কটি আছে যেখান থেকে আপনারা একটু বার করবেন, সেই লিঙ্কটিও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনাদের সুবিধার্থে। তো আশা করি এই ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে লাগবে। তাই জন্য একটি অনুরোধ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটিতে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।